আরামবাগ মেডিকেল কলেজ ও আরামবাগ থানার উদ্যোগে মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পঞ্চায়েত কার্যালয়ে শুক্রবার সাপের কামড় নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, আরামবাগ মহকুমায় প্রায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে, সেই কারণে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন এখানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আরামবাগ থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেগুলো সাপ ধরার চেষ্টা করবেন না। এবার কী হলো, সাপে কামড়েছে পেশেন্টটাকে, ওরা বয়স কত 58 বছর মতো বয়স হবে আপনাকে, সাপে কামড়েছে, সাপে কামড়ানোর পরে তাকে হাসপাতালে নিয়ে এসছে। এবার বাড়ির লোক বুঝে শুনিয়ে তাকে হাসপাতালে না আমি বোঝার কাছে যাবো সে বলেছিল, বাড়ির লোক বুঝে শুনিয়ে তাকে হাসপাতালে নিয়ে এসছে, সাপটাকেও ধরেছে। দিয়ে তারপরে ইমার্জেন্সি থেকে ডেকেছে, ডাকার পরে এবার একজন জিজ্ঞেস করেছে যে ওই পেশেন্টকে জিজ্ঞেস করেছে যে কিসে কামড়েছে, করেছে ওকে কাল লাগিয়ে কামড়েছে। যেই বলেছে কাল লাগিয়ে কামড়েছে, সাথে সাথে আমাকে কাল লাগিয়ে কামড়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করলো, পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। কাল লাগিয়ে হচ্ছে খুব বিড়বিড়, এটা লাগে এর অঞ্চলে লাগে, কাল লাগিয়ে হচ্ছে বিড়বিড়। দীর্ঘ রোগীদের অনেক দিনে থাকবে, কাল লাগিয়ে কামড়েছিল, এটা কোনো মারা যায় না, মারা গেছে অন্য কারণ। সেটা যদি টাইম থাকে আমি বলবো, আমি কোন টাইম আছে আমার আমাদের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এসডিও স্যারের উদ্যোগে থানার বড়বাবু ছিলেন, মেডিকেল কলেজের স্যার ছিলেন। আমাদের একটা ছোট্ট কর্মসূচি করা হলো, সাপের কামড়ের জন্য সতর্কতা করা হলো এলাকায়। এছাড়া আমাদের পঞ্চায়েত লেভেল থেকে ভিসিডি ভিআরবি ছেলেরা এলাকা এলাকায় যায়, যেখানে বন জঙ্গল থাকে সেগুলো আমরা কেটে পরিষ্কার করাই, এলাকা এলাকায় স্প্রে করাচ্ছি। ভিসিডি ছেলেরা বাড়ি বাড়ি যায়, ভিআরপিরা বাড়ি বাড়ি যে যেখানে জল জমছে সেখানে ওনারা সতর্ক করছেন পরিবারগুলোকে যে আপনারা একটু জল জমানোগুলো বন্ধ করুন, ডেঙ্গু ছড়াচ্ছে, সব কিছু সব রকম হচ্ছে। আমরা পঞ্চায়েত লেভেল থেকেও করি, সেখানে থেকে আজকে কর্মসূচি করা হয়েছে, এলাকার মানুষের আরও সচেতন হয়, সতর্ক হয়, এই বলে আমি আমার রহমানা ইসলাম, মায়াপুর ১ নম্বর অঞ্চলের প্রতিনিধি। আরামবাগ প্রিসিশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসেছি। এখানে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আমাদের আরামবাগ থানা এবং মুথাবেড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো। এখানে আমাদের হসপিটালে প্রচুর পরিমাণে সাপে কাটা পেশেন্ট যারা আছে, ঘন্টায় অন্তত 3 থেকে 4 জন আমাদের হাসপাতালে এসে ভর্তি হয়। সেই সম্পর্কে হাসপাতালে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কী করবে, বাড়িতে সাপে কামড়ালে বা কোনো জায়গায় মাঠে ঘাটে সাপে কামড়ালে কী করণীয়, সেই উদ্যোগে এখানকার লোকাল যারা আছেন সদস্য, পঞ্চায়েত প্রধান এবং গ্রামবাসীরা যাদের আছে তাদের মধ্যে একটা বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই জন্য আমাদের থানা এবং পঞ্চায়েত এবং আমাদের মেডিকেল কলেজের হসপিটালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সহযোগিতা সাধারণভাবে স্নেক বাইট করে প্রথমেই যেটা করবে, কোনো দেরি না করে কোনো ওঝার কাছে যাবে না, হাতটাকে স্প্রিন্ট করে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালের দিকে যাবে, সেই জায়গাটাকে চিরবে না এবং সেই জায়গাটাকে কোনো কিছু লাগাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে অ্যাসিউরেন্স দেবে, আশ্বস্ত করবে যে আপনার আপনার কিছু হয়নি। সাপে কামড়ালেই যে বিষ হয়, সব সাপেরই বিষ হয় না, সেক্ষেত্রে আপনি হাসপাতালে চলুন, আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে দায়িত্বটা আমাদের হাসপাতালে যদি আসে, আমরা অবশ্যই সেই পেশেন্টকে আমরা আরও যত সম্ভব অ্যাসিউরেন্স দেওয়াটা এটা চাইব। একটাই কথা যে আমরা প্রথম গোল্ডেন আওয়ার্স যেটা আছে সেটা আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না এবং তার ক্ষেত্রে যে আগামী দিনে আমরা সাপে কামড় যেগুলো আছে, সাপে কামড় তো অ্যাভয়েড করতে পারবো না, পরিবেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবলম্বন করা উচিত এবং তার সাথে আমাদের হাসপাতালে যত সম্ভব পেশেন্টকে আমরা আনতে পারবো, তত তাড়াতাড়ি পেশেন্ট রিকভারি হতে পারবে। ডক্টর সমর কুমার বড়াই, মেডিসিনের আমি ডাক্তার, আরামবাগ প্রিসিশন মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আরামবাগ থানা এবং আরামবাগ সুপার হসপিটালের সহযোগিতা একটা কর্মসূচি হলো, যেটা হচ্ছে সাপে কামড়ালে মানুষকে সচেতনতা করা। এই সচেতনতা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে সাপে কামড়ানোর রুগী প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। এই উদ্যোগের জন্যে মানুষকে সচেতনতা করা হচ্ছে, যাতে প্রাথমিকভাবে মানুষ কিভাবে সচেতন হয়ে হসপিটালে যাবে, কোনো বেসরকারি জায়গায় না গিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা করবে এবং সুস্থ হয়ে ফিরে আসবে। এই সচেতনতাবোধ জাগানোর জন্য আমরা এই কর্মসূচি করেছি মায়াপুর ১ নম্বর অঞ্চলের সহযোগিতা। আপনার পরিচয়? আমি সুখেন্দু ঘোষাল, আরামবাগ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মকর্তা।
কি করলেন আজকে? আজকে আমাদের আরামবাগ থানা বড়বাবু এসডিপিও সাহেবের উদ্যোগে মায়াপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে সকলের সহযোগিতায় আরামবাগ থানার ডাক্তারবাবু এসেছিলেন এই সাপে কামড়ে কী হয় না হয় সেসব ব্যাপার বলার জন্য। এখানে এরা সুন্দর ব্যবস্থা করেছিল। ডাক্তারবাবু বললেন এখানে মানুষ যাতে সচেতন হয়। সবটাই হয়েছে ডাক্তারবাবু, এখানকার সকলের মানুষ এবং আমাদের বড়বাবুর সহযোগিতায়, যাতে পরবর্তীকালে এরকম ঘটনা এই যে মানুষ সচেতন হতে পারে সেই দিকটা বলার জন্যই ডাক্তারবাবু এসেছে। স্যার আপনার নাম? আমি এএসআই জগবন্ধু বাগ, আরামবাগ থানা। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।